দেবিদ্বারের শিক্ষা ক্ষেত্রকে রাজনীতির বাইরে আমাকে নিয়ে যেতে হবে। চাঁদাবাজি করতে সে দিনের বেলা এখানে, আবার দেবিদ্বার রেয়াজউদ্দিনের ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী ছিল, জিতছিল কিনা 1 ভোট না 2 ভোটের জন্য হারছিল। দেবিদ্বার সিএনজি স্টেশনটাতে যে চাঁদাবাজি করতো সেও দেবিদ্বার রেয়াজউদ্দিনের ম্যানেজিং কমিটির নির্বাচনে দাঁড়াইছিল, মনে আছে আপনাদের? আমি নামটা না বলি, নাম বললে নাকি হচ্ছে অনেকে মাইন্ড করে, পরে বলে যে অনেক জায়গায় নাম বলে ফেলি, পরে আবার বলে যে নাম না বললে কি হইতো না। তা আমি হিন্টস, দেবিদ্বার সিএনজি স্টেশনে চাঁদাবাজি যে পরিবারটা করতো, আরেকটু সহজ করে দেই, যে পরিবারটা করতো চাঁদাবাজি করতে সে দিনের বেলা এখানে, আবার দেবিদ্বার রেয়াজউদ্দিনের ম্যানেজিং কমিটির সদস্য প্রার্থী ছিল, জিতছিল কিনা 1 ভোট না 2 ভোটের জন্য হারছিল। উনি হারার কারণে বাচ্চু আঙ্কেল জিতছিল। আরো সহজ করে দিচ্ছি, 1 ভোট না 2 ভোটে হারছিল, পরে উনি হারার কারণে দেবিদ্বারের ওই যে পুরান বাজারের ওই যে বাচ্চু আঙ্কেল জিতছিল। তাহলে দেখেন আপনি, ওনার শিক্ষা নিয়ে কোনো গবেষণা নাই, শিক্ষা নিয়ে কোনো কাজ নাই, উনি জানেন, উনি নিজেই তো হচ্ছে শিক্ষা বৈতরণী উত্তীর্ণ হইতে পারে নাই, তো উনি আসলে কি শিক্ষা ক্ষেত্রে কি করবে বলেন? তো উনারাই এইগুলোতে ম্যানেজিং কমিটি কেন হইতে চায়? কারণ এই সামাজিক প্রভাব, একটা রাজনৈতিক একটা প্রভাব। আমার মূল ম্যান্ডেটটা প্রথম যেটা, দেবিদ্বারের শিক্ষা ক্ষেত্রকে রাজনীতির বাইরে আমাকে নিয়ে যেতে হবে। এখানে যিনি যোগ্য, সে বিএনপি করুক, সে জামাত করুক, সে এনসিপি করুক, সে যে কোনো পার্টি করুক, সে কোনো পার্টি না করুক, কেবল ইফতার পার্টিকে পছন্দ করুক, আমার জন্য আমার কথা হচ্ছে তার বৈষয়িক স্বার্থ থাকা যাবে না, কোনো রাজনৈতিক ম্যান্ডেট থাকা যাবে না।